উচ্চশিক্ষিত অভিবাসীদের জন্য অস্থায়ী ভিসা H-1B এর ফি আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও ক্যালিফোর্নিয়ার উদ্ভাবন ভিত্তিক কোম্পানিগুলোতে দেখা দিয়েছে আতঙ্ক। কারণ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগলের মতো বড় বড় 20টি প্রযুক্তি কোম্পানি। হুমকিতে রয়েছে $280 বিলিয়ন প্রযুক্তি খাত। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো H-1B ভিসার মাধ্যমে দক্ষ আন্তর্জাতিক কর্মী নিয়োগ করে থাকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী অ্যামাজন একাই 15,000-এর বেশি, মাইক্রোসফট 6,000-এর বেশি H-1B ভিসা অনুমোদন পেয়েছে। ভিসা ফি বাড়িয়ে $1 লাখ করায় ব্যয় বৃদ্ধির ফলে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী আসা কমে যাবে যুক্তরাষ্ট্রে। এতে কর্মী সংকটে পড়বে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। শুধু বড় বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানই নয়, ছোট স্টার্টআপও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। H-1B কর্মীরা প্রযুক্তি খাতে উদ্ভাবন, সফটওয়্যার উন্নয়ন ও বড় প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই নতুন ফি আরোপের ফলে বিদেশি কর্মী কমে গিয়ে নতুন প্রকল্পের গতি ধীর হয়ে যাবে। পাশাপাশি মার্কিন প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতাও কমতে পারে। এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পর্যালোচনা শুরু করেছেন। ট্রাম্পের নতুন ভিসা ফি ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার অ্যাক্ট লঙ্ঘন করছে কিনা তা যাচাই করছেন তিনি। তাছাড়া তিনি বলেন, এই ফি নতুন সমস্যা তৈরি করলে ক্যালিফোর্নিয়া সরকার তা চ্যালেঞ্জ করবে। রোকসানা রিমি, স্টার নিউজ।